নমস্কার বন্ধুরা, মুক্তছবি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লাঞ্চে তোমাদের সঙ্গে শেয়ার করব থানকুনি পাতা বাটা। বাড়িতে কিছু থানকুনি পাতা হয়েছিল, সেটা দিয়ে বাটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর আরও কয়েকটা আইটেমও হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অলরেডি আমি অনেকগুলো আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এখানে দেখো কিছু পনির দিয়ে গেছে, সেই পনির দিয়ে একটা রেসিপি বানাবো। আর গাটি কচু দিয়েও একটা রেসিপি বানাচ্ছি। আর থানকুনি পাতা দিয়ে তোমাদের সঙ্গে বাটা রেসিপি শেয়ার করব। তাহলে ফিরে আসছি থানকুনি পাতাটাকে বেটে। বন্ধুরা দেখো, থানকুনি পাতাটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি শিলনোড়াতে বাটলে ভালোভাবে ফিনিশ হয়, মিক্সচার গেলে তেমন একটা ভালো হয় না। আর এবার দিয়ে দেব লেবুর রস দিলে টকটক লাগে, খেতে ভালো লাগে, আর পেটের জন্য খুবই উপকার। 108 রকমের রোগই ভালো হয়ে যায় এই থানকুনি পাতাটা খেলে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখো লবণও দিয়েছি, একটু সরিষার অয়েলও দিয়ে দেব, স্বাদ মতো কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার অয়েল, আর দেবো না, ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি লেবুর রস। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তোমরা এভাবে পাতা বাটাটা খাবে, থানকুনি পাতা। এমনিতেই অনেকগুলো পাতা উঠেছিল, সেজন্যই বাটা করে নিয়েছি। এটা কিন্তু কিনতে হয় না, ন্যাচারাল বাড়িতেই উঠে। তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি ভাতের সঙ্গে। তো বন্ধুরা দেখো, আমি আমার ছেলের জন্য একটু থানকুনি পাতা বাটা দিয়েছি, আর গরম একটু ভাত দিয়েছি, আরও অন্য রেসিপি করে নিয়েছি। তবু আমি একটু ছেলেটাকে দিয়ে ট্রাই করে নেব, দেখি কে কী বলে। আর একটু দেখো তো কী হয়েছে, কেমন হয়েছে। ভালো।